সকলের উদ্দেশ্যে প্রীতিপূর্ণ নমস্কার ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের মাতৃ অনুধ্যান। বিষয় শ্রী শ্রী মায়ের কথা পাঠ ও প্রসঙ্গ। আজকের পর্ব 3। ওম ধ্যায়েচ্চিত্ত সরজস্থাম সুখসেনাম কৃপাময়ীম প্রসন্নবদনাম দেবীম দ্বিভুজাম স্থিরলোচনাম আলুলায়িত কেশার্ধবক্ষস্থল বিমণ্ডিতম শ্বেতবস্ত্রাবৃতার্ধাঙ্গম হেমালঙ্কারভূষিতম শক্রোণস্তহস্তাঞ্চ জ্ঞানভক্তিপ্রদায়িনীম শুভ্রাম জ্যোতির্ময়ীম দেবজীবপাপসন্তাপহারিণীম রামকৃষ্ণগতপ্রাণম তন্নামশ্রবণপ্রিয়ম তদ্ভবরঞ্জিতাকারম জগন্মাতৃস্বরূপিণীম। আমরা সরজুবালা দেবীর স্মৃতিকথা থেকে পাঠ করছি। আজকের আমরা যেখানে পাঠ করব, তিনি সেখানে একটি গোটা দিনের চিত্র উপহার দিয়েছেন। দিনটি 18ই শ্রাবণ 1318 বঙ্গাব্দ। আজ তার জীবনের একটি বিশেষ দিন, মায়ের কাছে মন্ত্র দীক্ষা পাবার দিন। আজ সকালে কিছু জিনিসপত্র নিয়ে দীক্ষা নেবার আকাঙ্ক্ষায় গেলুম। তিনি লিখছেন, কি কি দ্রব্যের দরকার হয় তা গৌরী মার নিকট জেনে তাকে সঙ্গে নিয়ে গিয়েছিলাম। মায়ের বাড়ি গিয়ে দেখি মা তদ্গত চিত্তে ঠাকুর পূজা করছেন। আমরা যাবার একটু পরে চেয়ে ইঙ্গিতে বসতে বললেন। পূজা শেষ হলে গৌরীমা আমার দীক্ষার কথা বললেন। পূর্বে মার সঙ্গে একদিন আমার ওই বিষয়ে কথা হয়েছিল। বললেন, ওই আসনখানা নিয়ে আমার বাঁদিকে এসে বসো। আমি বললাম, গঙ্গা স্নান তো করা হয়নি। মা বললেন, তা হোক, কাপড় চোপড় তো ছেড়ে এসেছ। কাছে বসলুম। বুকের মধ্যে ঢিপ ঢিপ করতে লাগলো। মা তখন ঘর হতে সবাইকে বেরিয়ে যেতে বললেন। তারপর জিজ্ঞেস করলেন, স্বপ্নে কি পেয়েছো বলো। আমি বললুম, লিখে দেব না মুখে বলবো। মা বললেন, মুখেই বলো। তো শ্রীমা তিনি সর্বজ্ঞ, তিনি তো সাক্ষাৎ জগদম্বা। তাকে না বললেও তিনি আমাদের সব কিছুই জানেন। তাই তিনি আগে থেকেই জিজ্ঞেস করছেন, স্বপ্নে কি পেয়েছো বলো। তারপর তিনি লিখছেন, দীক্ষার সময় শ্রী শ্রী মা স্বপ্নে প্রাপ্ত মন্ত্রের অর্থ বলে দিলেন। বললেন, আগে ওইটি জপ করবে। পরে তিনি আরেকটি বলে দিয়ে বললেন, শেষে এইটি জপ ও ধ্যান করবে। মন্ত্রটি অর্থ বলবার পূর্বে মাকে কয়েক মিনিটের জন্য ধ্যানস্থ হতে দেখেছিলাম। মন্ত্রটি দেবার সময় আমার সমস্ত শরীর কাঁপতে লাগলো এবং কেন বলতে পারি না, কাঁদতে লাগলাম। মা কপালে বড় একটা রক্তচন্দনের ফোঁটা পরিয়ে দিলেন। দক্ষিণা ও ঠাকুরের ভোগের জন্য কিছু টাকা দিলুম। শ্রী শ্রীমা পরে গোলাপ মাকে ডেকে ভোগের টাকাটা তার হাতে দিলেন। দীক্ষার সময় মাকে খুব গম্ভীর দেখলুম। পরে পূজার আসন হতে মা উঠে গেলেন। আমাকে বললেন, তুমি খানিক ধ্যান জপ ও প্রার্থনা করো। আমি ওইরূপ করবার পরে উঠে মাকে প্রণাম করতেই মা আশীর্বাদ করলেন, ভক্তি লাভ হোক। তো এই চিত্র, এই যে দীক্ষার চিত্র দেখে বুঝলাম মা সাধারণত ঠিক এই রকম পদ্ধতিতে তিনি ভক্তদের দীক্ষা দিতেন। শ্রী শ্রীমা এবার গঙ্গা স্নানে যাবেন। এবার তিনি মায়ের সঙ্গী হলেন আর তার মায়ের গঙ্গা স্নান এবং পরবর্তী চিত্র তিনি আমাদের সামনে উপস্থাপন করছেন। লিখছেন, শ্রী শ্রীমা এইবার গঙ্গা স্নানে যাবেন, গোলাপ মা সঙ্গে। আমিও মায়ের গামছা কাপড় নিয়ে গেলুম। স্নানের জন্য মা গঙ্গায় নেমেছেন। এমন সময় অল্প অল্প বৃষ্টি আরম্ভ হলো। স্নান করে উঠে ঘাটের পাণ্ডা ব্রাহ্মণকে একটি কলা
একটি আম ও একটি পয়সা দিয়ে মা বললেন, আমি ফল দিলুম বটে, কিন্তু দানের ফল তোমার। তো যখন কাউকে ফল দান করা হয় তার সঙ্গে দক্ষিণাও দিতে হয়। যে কোনো দান করলে তার সঙ্গে দক্ষিণা দিতে হয়। মা এই রীতি মেনে দান করলেন এবং তিনি আর যেটা করলেন, ওই দানের যে ফল হয় শুভ ফল, সেটাও তিনি দান করলেন। তো এভাবে তিনি আমাদের শেখালেন যে দানের ফলও দান করে দিতে হয়, তাহলে আর আমাদের কর্মের বন্ধনে বাধা পড়তে হবে না। তো লেখিকা লিখছেন যে, পান্ডা ঠাকুর, তুমি তো জানো না কার হাতের দান আজ পেলে, আর কত বড় কথা শুনলে। কোটি কামনায় জড়িত মানুষ আমরা, ওই দেববাণীর মর্ম কি বুঝব। তারপর তিনি লিখছেন, আমার কাছ থেকে কাপড়খানি নিয়ে পরে ভিজে কাপড়খানি আমার হাতে দিয়ে মা বললেন, চলো। গোলাম মা আগে, মা মাঝে, আমি পেছনে চললুম। তো মা তো লজ্জা পাটাবৃতে, মা যতটা আড়ালে থাকতে পারেন সেটিই তিনি করতেন। ছোট একটি ঘটিতে গঙ্গা জল নিয়ে মা রাস্তার ধারে প্রতি বটবৃক্ষে দিয়ে প্রণাম করতে করতে যেতে লাগলেন। মা তখন রাজার ঘাটে স্নান করতেন, কারণ নূতন ঘাট তখনও হয়নি। গোলাপ মা ছোট একটি ঘড়ায় গঙ্গা জল নিয়ে এসেছিলেন। বাড়িতে এসে ওটি ঠাকুর ঘরে রাখতে গেলেন। নিচের কলতলায় চৌবাচ্চার কাছে একটা ঘটিতে জল ছিল। মা তাই দিয়ে পা ধুয়ে আমায় বললেন, কাদা লেগেছে, ধুয়ে এসো। আমি জল খুঁজছি দেখে মা বললেন, ওই ঘটির জলেই ধোও না। আমি বললুম, আপনি যে ও জল ছুঁয়েছেন। তো মা তো তার গুরু, তো মায়ের ছোঁয়া জল তিনি কি করে নিজের পায়ে দেন? দিলে তিনি ভাবছেন তার মনে হয় এটা পাপ হবে, তাই তিনি দিতে চাইছেন না। মা বলছেন, আগে একটু মাথায় দিয়ে নাও না, তাহলেই তো হবে। আমার কিন্তু মন সরল না। বললুম, তা কি হয়? আমি আর একটা পাত্র এনে চৌবাচ্চা হতে জল নিয়ে পা ধুয়ে নিলুম। মা ততক্ষণে আমার জন্য দাঁড়িয়ে রইলেন। এই যে স্নেহ, সন্তানের চোখের আড়াল করতে তিনি চান না, তাই তিনি দাঁড়িয়ে আছেন। তারপর উপরে গিয়ে ঠাকুরের প্রসাদ দুখানি শালপাতায় সাজিয়ে নিজে একখানি নিলেন ও আর একখানি দিয়ে কাছে বসে খেতে বললেন। তো এই স্নেহের জন্যই তিনি এতটা করছেন। আমি প্রসাদ পাবার পূর্বে মায়ের চরণামৃত পাবার আকাঙ্ক্ষা জানাতে মা বললেন, তবে জ্বালা হতে একটু কলের জল নিয়ে এসো। আমি উহা আনলে মা পাত্রটি আমার হাতে করে ধরে রাখতে বলে নিজে বাম ও দক্ষিণ পায়ের বৃদ্ধাঙ্গুষ্ঠী জলে দিয়ে কি বলতে লাগলেন। হয়তো কোনো মন্ত্র তিনি বলছিলেন। তো তিনি লিখছেন, বুঝতে পারলুম না, শুধু ঠোঁট নড়তে দেখলুম। শেষে বললেন, নাও এখন, বলে মা চরণামৃত দিলেন। আমি নিজেকে কৃতার্থ জ্ঞান করে উহা পান করলুম। তারপর খেতে খেতে প্রত্যেকটি জিনিস একটু একটু খেয়ে আমার পাতে দিতে লাগলেন। এভাবে মা তার স্নেহ এবং আশীর্বাদ বর্ষণ করতে লাগলেন। ক্রমে অনেকগুলি স্ত্রী ভক্তের আগমন হলো। কাউকেই চিনি না। তো তিনি তো নতুন আসছেন, কেমন করে চিনবেন? শুনলাম তারা সকলেই এখানে প্রসাদ পাবেন। ঠাকুরের ভোগের পর আমরা সকলে প্রসাদ পেতে বসলুম। মাও তার নির্দিষ্ট আসনে এসে বসলেন। 3 বার অন্ন মুখে দিয়ে মা আমাকে ডাকলেন এবং আমার হাতে প্রসাদ দিলেন। তো দীক্ষিত ভক্ত, তার তো আকাঙ্ক্ষা আছে মায়ের প্রসাদ পাবেন, কিন্তু মা তো আপনার মায়ের মতো ঠিক মনে রেখেছেন যে ওইটি দিতে হবে, না চাইতেই তিনি দিচ্ছেন। তো তিনি লিখছেন, একটি সুগন্ধ পেলুম, এখনো সে কথা ভাবলে অবাক হয়ে যায়। তো সুগন্ধ তো থাকবেই। তিনি তো আর সাধারণ গুরু নন, তিনি একেবারে সাক্ষাৎ জগৎজননী। তারপর একে একে সকলের পাতে মায়ের প্রসাদ বিতরিত হলো। গোলাপ মা সকলকে দিয়ে নিজে শেষে খেতে বসলেন। এইবার মা খুব হাসি খুশি গল্প সল্প করতে করতে খেতে লাগলেন। তাই দেখে আমি হাঁপ ছেড়ে বাঁচলুম।
দীক্ষার সময় হতে এতক্ষণ পর্যন্ত তাকে যেন আর এক মা মনে হচ্ছিল। তাহলে মায়ের দুইটি রূপ আমরা এখানে দেখলাম, একটি গম্ভীর রূপ আর একটি হাসি খুশি রূপ। তো ইনি কিন্তু এই দুটি চিত্র আমাদের সামনে পাশাপাশি তুলে ধরলেন। তিনি বলছেন, সে কি গম্ভীর, অন্তর্মুখী, নিগ্রহ অনুগ্রহ সমর্থা দেবী মূর্তি। এমন গম্ভীর যেন তিনি সব কিছুই পারেন। তিনি চাইলেই নিগ্রহ করতে পারেন, কাউকে শাস্তি দিতে পারেন, চাইলেই কাউকে তিনি অনুগ্রহ করতে পারেন, দয়া করতে পারেন। এই রকম তিনি দেবী মূর্তি গম্ভীর হয়েছিলেন। তো তিনি তার নিজের অভিজ্ঞতা বলছেন, ভয়ে জড়সড় হয়েছিলাম, পরে কত লোককে দীক্ষা দিতে দেখেছি, 2-4 মিনিটেই হয়ে গিয়েছে, কিন্তু সে গম্ভীর ভাব আর কখনো দেখিনি। কতজনকে হাসতে হাসতে দাঁড়িয়ে বা বসে দীক্ষা দিয়েছেন, তারা খুশি হয়ে তখনই তৃপ্ত হয়ে চলে গিয়েছে। তো মায়ের মতো যারা, তারা তো এরকম সব কিছু নিয়ম মেনে চলতে বাধ্য নন। তারা শুধু স্পর্শ মাত্রই মুক্ত করে দিতে পারেন, তাদের আবার নিয়ম কানুন কি? তাই মা কখনো দাঁড়িয়ে, কখনো বসে, যে কোনো অবস্থাতেই তিনি মা ভক্তদের দীক্ষা দিয়েছেন। তো তিনি কিন্তু তার পরের ঘটনাগুলো বলছেন যে, বেলা পড়ে আসতে সমাগত ভক্ত মহিলাগণ শ্রী শ্রীমাকে প্রণাম করে একে একে বিদায় নিতে লাগলেন। কেহ বা আরতি দেখে যাবেন বললেন। শ্রী শ্রীমা কাপড় কেচে এসে ঠাকুরের বৈকালী ভোগ দিয়ে প্রত্যেককে প্রসাদ দিলেন। ক্রমে সন্ধ্যা হয়ে এলো। এবার তিনি সন্ধ্যার চিত্র উপহার দিচ্ছেন। মা, রাধু, মাকু প্রভৃতিকে ঠাকুর ঘরে এসে জপ করতে বসতে বললেন। আর আসতে বিলম্ব করায় মা অসন্তোষ প্রকাশ করে বললেন, সন্ধ্যার সময় এখন এসে সব জপ টপ করবে না, কোথায় কি করছে দেখো। তো এইটি আমাদের শেখার, যে সন্ধ্যার সময় জপ ধ্যান প্রার্থনা ছাড়া অন্য কিছু করতে নেই। তো মায়ের কথা মতো একটু পরে তারা এসে জপ করতে বসলো। এখন যোগিন মা আর গোলাপ মায়ের কথা তিনি লিখছেন। পূজনীয় গোলাপ মা, যোগিন মা প্রভৃতি এসে সন্ধ্যাকালে ভক্তিভরে শ্রী শ্রী মায়ের পদধূলি গ্রহণ করলেন। মা তাদের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন। তো আজকের তো কোনো বিশেষ দিন নয়, সাধারণ দিন। মাকে তারা উভয়ে প্রণাম করছেন, মায়ের দুই সঙ্গিনী, মা আশীর্বাদ করছেন। এতেই আমরা বুঝছি যে এইটি নিশ্চয় নিত্যকার দিনের ঘটনা। তিনি কারো বা চিবুক স্পর্শ করে চুমু খেলেন, আবার হাত জোড় করে নমস্কার করলেন। তারপর ঠাকুর প্রণাম করে একখানি আসন পেতে জপে বসলেন। এদিকে কিন্তু সন্ধ্যারতির উদ্যোগ হচ্ছে। এগুলো কিন্তু সন্ধ্যারতির আগের ঘটনা। শ্রী শ্রীমা কিছুক্ষণ পরে জপ শেষ করে উঠে বসলেন। বাসা হতে একটি ছেলে নিতে এসেছে, অর্থাৎ এই যে সরোজবালা দেবী যিনি স্মৃতিকথা লিখছেন, তার বাসা হতে কোনো একজন কেউ তাকে নিতে এসেছে, সেই কথা তিনি বলছেন। তো তিনি মায়ের কাছে গেলেন বিদায় নিতে। লিখছেন, মায়ের কাছে বিদায় নিতে গিয়ে বলল, মা কই সেদিনকার সেই কাপড়খানি তো পরলেন না। মা বললেন, তাই তো মা, তখন মনে করে দিলে কই। প্রণাম করে বাসায় ফিরল। এই হচ্ছে গোটা একদিনের চিত্র, একদিনের মাতৃ অনুধ্যান। আমরা নিশ্চয়ই আরও বেশ কয়েকদিনের মাতৃ অনুধ্যান এই সরোজবালা দেবীর লেখনী গুণে আমরা লাভ করব। তো আজকের এই পর্যন্ত। এখন প্রার্থনা মন্ত্র বলবো। প্রসীদ মাতর বিনয়েন যাচে, নিত্যম ভব স্নেহবতী সুতেষু, প্রেমৈকবিন্দম চিরদগ্ধ চিত্তে, বিসিঞ্চ চিত্তম করুণ সুশান্তম। জপন ভজন হীনা কিংনু পুত্রা কুপুত্রাম,
ব্যসনগণ নিযুক্তা কিং নো হে আজনন্নাম ইতি গুণততি শূন্যান সারদে ত্রায়তাম্ন বিদিত সকল দোষা নৈব মাতা জহাতি সর্বদেবাত্মিকাম বন্দে সর্বদেবময়ীম ভজে শারদাম প্রার্থয়ে ভক্তিম তৎপদাম্বুরুহোদ্বয়ে।